ছেলেরা দেখার পরে জাল সহ নদীর মাঝে ঢিল মেরে ফেলে দিল। আবার জাল ফেলাইল অন্যদিকে যাইয়া ওই জায়গার মাঝেও আবার জেলেদের জালের মাঝে মাথাটুকু উঠে গেল। আবার আরেকদিকে জাল ফালাইয়া যদি দক্ষিণ দিকে ফালাইছে আবার উত্তর দিকে চলে আসলো। উত্তর দিকে যাইয়া জাল ফালাইল, জাল ফালানোর পরে আবার উত্তর দিকে মাথা উঠে গেল। এবার যখন জাল ফেলে দেওয়া চিন্তা করলো, কেল্লা ডাকিয়ে কই ফালাইও না, আমি তোমাদেরকে বলে দিলাম আমার যত্ন করে দাফন করলে তোমাদের খাবার অভাব হবে না। শরীর নাই মাথা দিয়ে আবার সুবহানাল্লাহ কন্যা, এই ক্ষমতা আছে না? মাথার কথা কয়, মাথারে জাল্লারা কথা কয়। জাল্লারা জিজ্ঞাসা করে, কিরে বাবা তুই কথা কস, কোথেকে আসছো? আমি বাবা শাহজালাল ইয়ামুনি রহমাতুল্লাহ এর সাথে একজন। সুবহানাল্লাহ। আজকে জাল্লাওয়ার ঘরের যারা আওলাদ তারা তো নাই, আওলাদ যারা নাতি পুতি তারা এখন খাদেম হইয়া পেট বাসায় বয়ে বয়ে মুড়ো মুড়াতে যায়। ঠিক না বেঠি? একজন খাদেম আছে যার বাড়ি বিল্ডিং নাই, আছে প্রত্যেক খাদেমের বাড়ি আলিশান বিল্ডিং। থেকে তুই নাই না তোমরা বিল্ডিং এর মালিক হইছো আর মজার মজার খাবার খাও, তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের গোলামি করলে দুনিয়ায় কোনো ভয় নাই। আমার আম্মা বৃদ্ধ মানুষ, আল্লাহ সময় যখন বলে আসে তখন দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। المرسلين والحمد لله رب العالمين بحرمة كلمة لا إله إلا الله محمد رسول الله. الله أكبر. প্রধান ডক্টর আগমন শুভেচ্ছা স্বাগতম। প্রধান ডক্টর আগমন শুভেচ্ছা স্বাগতম। বুলবুলি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম। বুলবুলি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম। লাল গোলাপ শুভেচ্ছা, লাল গোলাপ শুভেচ্ছা উলুকান্দির পক্ষ থেকে, উলুকান্দির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। পূর্বপাড়ার পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা। মসজিদ কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সুন্নি কমিটির পক্ষ থেকে লাল গোলাপ। এই মাহফিলের প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠস্বর সারা বাংলাদেশ আরো আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুহাম্মদ ফরহাদুল ইসলাম বুলবুলি সুন্নি আল কাদেরী ইসলামী আলোচক মাই টিভি, বিটিভি এবং বাংলাদেশ বেতার ঢাকা আপনাদের দেশে আসা আপনাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। যাই হোক, আমি কোরআন শরীফ থেকে দুইটা আয়াত করেছি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম। হাদিসটা বলছি কুতুব করে আলোচনা করবেন সুমধুর কণ্ঠস্বর সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ ফরহাদুল ইসলাম বুলবুলি সুন্নি আল কাদেরী ইসলামী আলোচক মাই টিভি, বিটিভি, বাংলাদেশ বেতার ঢাকা। আমি হুজুরের আলোচনা করার জন্য হুজুরকে বিশেষভাবে অনুরোধ করেছি।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। কি খবর আছে? আপনারা মনে হয় কাহিল হয়ে গেছেন নাকি? সেই সন্ধ্যার পর থেকে আলোচনা শুনছেন। আমরা বক্তা তো একজনের পর একজন আসতেছি, একজনের পর একজন। আপনারা তো বসা, তো সবাই মনে হয় ভেবেছিলেন যে আজকের প্রধান বক্তা ঢাকা থেকে আসছেন ইয়াও দেখতে নাকি। দেখার পরে মনে হচ্ছে হায় হায়, উনি বুঝি আমাদের প্রধান বক্তা নাকি। এইটা স্টুডেন্টটা কিন্তু নামও দেব লাগবো। আপনাদের জন্য ধৈর্যের ভার না ভাঙে এদিকে খেয়াল রাখবো। আমি যতক্ষণ থাকি আপনারা আছেন তো ইনশাল্লাহ। তো আপনারা যদি বলেন তাহলে আলোচনার দিকে যায়। আমি যে সালাম দিয়েছি, সালামের ভাবে লক্ষণে আলামতে বোঝা যাচ্ছে যে হুজুর তাড়াতাড়ি শেষ করেন। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي الصلاة والسلام عليك। আলী যদি নবীজির নাম মুবারক নিয়ে ফু দেওয়ার পরে পাথরটা দামি পাথর হয়ে যায়, যেই ব্যক্তির অন্তরে নবীর মহব্বত থাকবে ওই ব্যক্তিটা আল্লাহর ওলি হবে কি হবে না? আজকের মাহফিল যুবকরা আল্লাহ রাসূলের মহব্বতে সাজিয়েছে, কিছু লাভ হবে কিনা? লাভ হবে কিনা? আমরা যে মাহফিলে বসে আছি লাভ হবে কিনা? আলোচনায় যায়, আসল তাফসীরের মধ্যে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ কুতিলা কসম করেছেন এখানে। পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামের জামানার একটা ইতিহাস তুলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করেছেন। আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, এই উখদুদ অগ্নি কুণ্ডের অধিবাসীদের শপথ খেয়ে আমি বলছি। এই অগ্নিকুণ্ডের শপথ যে আল্লাহ খেয়েছেন, এই অগ্নিকুণ্ডটা কি? হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেলেন, তখন ওইখানের মধ্যে এক বাদশা, যে বাদশা নিজের ক্ষুধা দাবি করছে, নাউযুবিল্লাহ, জায়গাটার নাম হচ্ছে ইয়েমেন। নাম কি? বাবা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যেখান থেকে আমাদের কাছে এসেছেন, ইয়েমেন থেকে বাবা শাহজালাল আমাদের কাছে এসেছেন। হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, ওই ইয়েমেনের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় এক বাদশা, ওই বাদশা ছিল জালিম বাদশা, যে বাদশা নিজেকে খোদা দাবি করেছেন। ওই বাদশার রাজ দরবারে একজন জাদুঘর ছিলেন,
যিনি কুফরি বিদ্যায় অনেক পারদর্শী ছিলেন, ওই বাদশার আমি বলতে পারি না, মদিনারে বলে যায় ও মদিনা তোমায় আমি বলতে পারি না, কি করে বলবো তোমায় বলো না, তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, তাকে সৃষ্টি না করিলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করতো না। যাই হোক, কবিতা যাচ্ছি না। ওই বাদশা দরবারের জাদুঘর বিদ্ধ হয়ে গেছে। আমার আলোচনা যে কথা বলেন না, এমন বিদ্ধ হয়ে গেছে বাদশার জাদুঘর বুঝতে পারছে আর মনে হয় বেশি দিন টিকবে না। ওই সময় বাদশার কাছে জাদুঘর আশা বলতেছে, বাদশা দীর্ঘদিন তোমার রাজ দরবার পরিচালনা করেছি, যে কোনো বিপদ এসেছে আমার জাদুঘরটা আমি রুখে দিয়েছি, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না, আমার কাছে একটা সুন্দর সুশ্রী একটা ছেলে দাও, যে ছেলেটাকে আমি আমার সব বিদ্যা শিখিয়ে যাব, আমি মরে গেলেও আমার আর দুঃখ থাকবে না, তোমার রাজ দরবার ওই ছেলে সুন্দর করে চালাবে। বাদশা মন্ত্রী পরিষদকে বলে দিল, যাও আমার রাজত্ব এলাকার মধ্যে থেকে সুন্দর একটা ছেলেকে রাজ দরবারে নিয়ে আসো। সব জায়গাকে বাছাই করে সুন্দর একটা ছেলেকে নিয়ে আসলো, যে ছেলেটা দেখতে অপরূপ। বাদশার কাছে আসার পরে বাদশা ছেলেটাকে বলছেন, ওই ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন তামিম। ওই ছেলেটাকে বলছে, শুনো, আমার রাজ দরবারে রাজকীয় খাওয়াতে তুমি থাকবা, রাজকীয় খানা তুমি খাবা, আর এই জাদুকরের কাছ থেকে তুমি গিয়ে গিয়ে জাদু শিখবা, এটাই তোমার কাজ। স্বীকার করে তুমি আমার ডান হাত হিসাবে কাজ করবা, আমার যদি বিপদ আসে তুমি বিপদ থেকে আমার উদ্ধার করবো। কথা মতো ছেলেটা রাজ দরবারে থাকছে, বাদশার জাদুকরের কাছে গিয়ে জাদু শিখছে, একের পর এক জাদু শিখতেছে। এদিক দিয়ে ওই ছেলেটা একদিন একজন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে, যিনি মুসলমান হয়েছেন, ধর্ম যাজকের কাছে দেখলেন যে উনি ঈসা আলাইহিস সালামের ধর্ম নিয়ে আলোচনা করছেন। ছোট্ট ছেলেটা পিছনে বসে দেখে যে সুন্দর আলোচনা তার কাছে ভালো লেগে গেল। সুবহানাল্লাহ। ওই ছেলেটা ধর্ম যাজকের কাছে ধর্ম গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। কিন্তু ওই ধর্ম যাজক বললে, বাবা তুমি বাদশার দরবারে থাকো, তোমাকে একটা অনুরোধ করি, তুমি বাদশার দরবারে থাকতে থাকো, তুমি প্রকাশ করো না তুমি যে মুসলমান হয়েছ, তুমি এটাকে গোপন রাখবে। ছেলেটা ঠিক গোপন রাখছে। এই যে বৃদ্ধ জাদুঘর ছিল, উনি সব জাদুবিদ্যা ছেলেটাকে শিখানোর পরে উনি দিন মারা গেলেন। মারা যাওয়ার পরে ওই ছেলেটা ওই ধর্ম যাজকের কাছ থেকে যখন আসছেন, আসার পথে তাকায়া দেখে যে একটা বিশাল বড় সাপ রাস্তার মধ্যে বসে আছে। আছে হুজুরের দিকে আর কি তাকানো, যার যেতে দূর, আমি হুজুর দূর, ঠিক কিনা? আরে বাবা, তো ছেলেটা কি করলো, ছোট্ট একটা পাথর হাতের মধ্যে নিয়ে সে দুটা টুক নাড়ায় কি কি যেন বললো, বলে সাপটার উপরে আস্তে করে ঢিল মারলো, সাপ শেষ। বিশাল বড় অজগর সাথে সাথে কি হলো, মারা গেল। তখন এলাকার সব মানুষ ওই ছোট ছেলেটাকে চিনে ফেললো যে না রে, বেড়াটা শুরু হইল মাল, ভিতর কিছু। তখন এই ছেলেটা পাঁচটা দরবারে থাকে আর ধর্মযাজকের কাছে যায়। এদিকে এসে মুসলমান, এমন মুসলমান হয়েছে যার কাছ থেকে ঈমানকে ছিনিয়ে নেওয়া সম্ভব। আমার ওই ছেলেটা একদিন রাজ দরবারে ও হুজরার মধ্যে, ওর রুমের মধ্যে, ওর কামরার মধ্যে বসে আছে। রাজ মন্ত্রী পরিষদের একজন অঙ্গ, চোখে দেখে না ওই লোকটা
ছেলেটার কাছে গিয়ে বলছে, বাবারে, এলাকার মানুষ সকলে জানছে তোমার ভিতরে মাল আছে বাবা, মানুষ সকলে তোমার কাছে যায়, আমার দুইটা চোখ অন্ধ, এমন কোন দোয়া আছে কিনা যেই দোয়া করলে আমার দুইটা চোখ ভালো হয়ে যাবে? ছেলেটা বলে, আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রভু আছে, যে প্রভু আমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, যে বাদশা নিজে খোদা দাবি করছে ওই বাদশাকেও সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তো ঈমান। তুমি আমাদের পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা নবী আল্লাহ। এটা ঈসা নবীর কথা বলছি। ওই লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা নবীকে নবী হিসেবে মেনে নিল। ছোট্ট ছেলে মুখ থেকে কি যেন নিয়ে দুটা চোখে লাগানো দিল। বাচ্চারা মন্ত্রী পরিষদের সব দেখে, সব দেখে যে লোকটা দীর্ঘদিন পর্যন্ত বাচ্চা দরবারে মন্ত্রী পরিষদের অঙ্গ, ওই লোকটা যদি চোখ নিয়ে যায় সকলে তার প্রতি দৃষ্টি হবে কিনা? সে যখন চোখ নিয়ে গেল, তাকায় দেখে সব চোখে দেখে বাচ্চা কেউ কিনবে না, চোখ পাই দেখুন। হ্যাঁ, কখন দিত না বাচ্চাটা বেড়া সব পাই সব কই বলা যাবো না, নিষেধ আছে। বাচ্চাকে মার দিয়ে বাচ্চার চাবক নিয়ে যখন বাড়ি আরম্ভ করলো, ও বাচ্চা মানুষে বলছি, আপনার দরবারে ছোট্ট ছেলেটা আছে, ওই ছেলেটা আমার চোখ ভালো করেছে, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর নামে। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা কই কিরে, আমি আল্লাহর উপরে আবার আর কোন আল্লাহ আছে? হ্যাঁ, বাদশা ওই মন্ত্রী পরিষদের অন্য লোকটা যেটা চোখ ভালো হয়েছে এমন মার দিছে, একদম মার। বাদশা ডাক দিয়ে বলে, ছোট্ট শিশুটাকে জাদু বিদ্যায় আমি পারদর্শী করলাম, দেখলাম আমি নিজে খাল কেটে খুবই আমার বাড়িতে নিয়ে আসলাম। জানে যাও, এখনই তাকে গ্রেফতার করো, গ্রেফতার করে তার উপরে তোমরা টর্চারিং চালায়া দাও। শুধু টর্চারিং নয়, তাকে তোমরা কতল করে দাও। ছোট্ট শিশুটাকে গ্রেফতার করে আনো। ও বন্ধু, বাদশার দরবারে আনার পরে এনে বলল, ও বাদশা মহাশয়, এই ছোট্ট শিশুটাকে আপনার দরবারে নিয়ে আসলাম। বাদশা ডাক দিয়ে বলে, ও আমার সৈন্যবাহিনী, এই মুহূর্তে যা পাহাড়ের উপরে নিয়া, পাহাড়ের উপর থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে তাকে হত্যা করে ফেলো। নাউযুবিল্লাহ। ও মদিনা তোমায় আমি বলতে পারি না জুড়ে, ও মদিনা তোমায় আমি বলতে পারি, কি করে বলবো তোমায় বলো না, তোমার বুকে শুয়ে আছেন যে জানা, তাকে সৃষ্টি না করলে আমার রাব্বানা কিছুই সৃষ্টির প্রাণ, যাকে হারালে হারাব আমি দুজাহান, বলুন তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাব আমি দুজাহান, যার নাম না নিলে দুয়া কবুল হয় না, হয় না, হয় না, তাকে সৃষ্টি না করলে আমার রাব্বানা কিছুই সৃষ্টি করত না। বলো মদিনা তোমায় পারি না, সবাই ও মদিনা ও মদিনা। এই ছোট্ট ছেলেটাকে নিয়ে পাহাড়ের
সুরার মধ্যে উঠে গেল। ছোট্ট ছেলেটা চক্ষু বন্ধ করে আমার আল্লাহরে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, তোমার প্রেমে আমি এখন শহীদ হয়ে যাব গো আল্লাহ। তুমি যদি আমার সাথে থাকো আমার আর কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যদি সাথে থাকে কোনো ভয় আছে? ওই মুহূর্তে সৈন্যবাহিনী ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। ওই মুহূর্তে কে যেন তাদের ঘাড়ের মধ্যে ধরে ধরে পাহাড় থেকে নিচে পানিয়ে দিয়ে প্রত্যেকটা সৈন্যকে মেরে ফেলেছে। সুবহানাল্লাহ। ছোট্ট ছেলেটা বাদশাহ দরবারে যাইয়া হাজির হয়ে বলে, বাদশাহ মহাশয়, আমারে আমার আল্লাহ বাঁচায়া দিয়েছে। যে দেশে বিচার নাই, যে দেশে ইনসাফ নাই, ওই দেশে কোন বিচার, যে দেশে ইনসাফ না ওই দেশে বিচার না। আমার স্বাধীন সোনার বাংলাদেশে আল্লাহর কুরআনুল কারীমের মধ্যে পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন দুইবার। কয়বার? সম্পদের দুইবার। আর নারীকে দিয়েছেন কয়বার? একবার। আর এই স্বাধীন সোনার বাংলাদেশের সরকার মন্ত্রী পরিষদ নারী পুরুষকে সমান করতে চায়। ঠিক কি না বাবা? আল্লাহর ফয়সালার উপরে কি করতে চায়? ফয়সালা করতে চায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে একটা ঘটনা নিয়ে এসেছেন। আশরাফ আলী থানভী সাহেব ওনার মুরিদকে নিয়ে রওনা দিয়েছেন। প্রতিমধ্যে এক জায়গায় গিয়ে দেখেন ঘিয়ের দাম আর তেলের দাম এক। ঘিয়ের দাম আর তেলের দাম, ঘিয়ের দাম বেশি কিনা? তো মুরিদ হুজুর, ঘিয়ের আর তেলের দাম যখন সমান, তো তেল আর খাবো না, ঘি খাইয়া মুড় হয়ে গেল। আশরাফ আলী থানভী সাহেব তো বাবা রে, যে দেশে তেলের দাম আর ঘিয়ের দাম সমান ওই দেশে ইনসাফ না, ওই দেশে কোনো বিচার। ঘটনাক্রমে রাতের বেলায় গেছে চুরি করতে এক মালিকের দ্বারা। গরিব খেয়াল বাবা, আমার কিন্তু এটা আপনাদেরকে বোঝানোর জন্য, আমি যে ঘটনা টেনে আনছি এটা বোঝানোর জন্য আসছি। এটা আশরাফ আলী থানভী সাহেব যেটাকে হাকিম অনুমোদ বলা। তো চূড়ায় দুই চূড়ায় গেছে চুরি করার জন্য। রাতের বেলায় বিল্ডিং গুলা বাসায় গেছে, যে বিল্ডিং গুলা বাসায় মালিক বড় লোক, তার বাসায় গেলে কিছু পাওয়া। রাতের বেলায় দেয়ালে লিখি দিয়ে ছিদ্র করা আরম্ভ করছে। ওই সময় দেয়াল ভেঙে পড়ে একটা চুর মারা গেছে। চুরাই পরের দিন সকালে গেছে জজ সাহেবের কাছে, জজ সাহেব চুরি করতে গেলাম, বাড়ির মালিক দেয়াল করছে দুর্বল দেওয়া, আমার চুরা ভাই মারা গেছে, তাহলে করে করলেন এটা বিচার আমি চাই বাড়ির মালিকের ফাঁকি ছাড়া। কেমন বিচার? চুরাই গেছে, চুরাই বিচার করছে, বাড়ির মালিকের বাড়ির গেছে চুরি করার লেগেছে। হাকিম সাহেব বলে, হ্যাঁ বাড়ির মালিককে ধুইলাম। বাড়ির মালিক কাজ করে দাঁড় করছে, হ্যাঁ বেটা এমন দুর্বল দেয়াল বানাইছো কেন? চুরাই চুরি করতে গিয়ে দেয়াল ভাঙা মারা গেছে, তোমার ফাঁসির কাছে ঝোলানো হবে। এইবার আমার কোনো দোষ নাই। হাকিম সাহেব আমাদের নিষ্ঠুর রাজনিষ্ঠুর এইবার দুর্বল করে বানাইছে, আমি তো সব মাল মেটে ঠিকই দিচ্ছি, টাকা ফেরত দিই। বাচ্চা কয়, হাকিম সাহেব তুই ঠিক আছে, তুই যে কুসুল খালা রাজমিস্ত্রি দুলা, রাজমিস্ত্রির কাজ করে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে যায়, বেড়া মালিকে তোমার সব দিছে, তুমি চুরি করলা কে? তোমার ফাঁসির কাছে ঝোলানো। এই তো আমার কোনো দোষ নাই, আমার যে জুগারি আছিল হ্যাঁ পানি কম দিতে, এই জন্য ভাইয়া করছে। কয় তুমি যে কুসুল খালা জুগারিতে দৌড়ান, জুগারিতে দৌড়ান, বেটা পানি কি কম আছে, তুই পানি কম দিচ্ছিস কে? আমার কোনো দোষ নাই। তো দোষটা কার? আমি যে সময় মাঠটা ছিলাম ওই সময় এক হাতি আছে দুইটা, আমি কোন রকমে মাইকা দিয়া দু, আমার কোনো দোষ নাই, হাতিওয়ালার দোষ। হাতিওয়ালা হাতি ছেড়ে দিচ্ছে, কোথাও তুমি যে কুকুর খারাপ হাতিওয়ালা দুইটা, হাতিওয়ালার আনতে দৌড়া, হাতিওয়ালা যায় বেড়া
তোর হাতি তুই বাইরে রাখবি, তুই ছেড়ে দিচ্ছিস কে? আমার কোনো দোষ নাই, আমি হাতিকে খানা দিছি। ওই জামায় এক মহিলা এসে স্বর্ণের জিনিসপত্র কইরা জুনজুনি আওয়াজ শুনে হাতি দিছে দূর, আমার কোনো দোষ নাই। তো যা তুই একটু খালা ওই মহিলারে কইরা। কেমন হাকিম সাহেব মহিলারে কইরা আসছে, মহিলাকে তুমি এরকম জিনিস করলাকে জুনজুনি হাতি দূর দিছে, আমার কোনো দোষ নাই, স্বর্ণ করে এরকম বানাচ্ছে, এই জন্য আমি করছিলাম। তো যাও তুমি খালা স্বর্ণ করে লই যাও। স্বর্ণ করে জানছি কি রে তুই এরকম স্বর্ণ বানাইলে কে? আমার একটু বানানোর জন্য বানাই না। এ আর কোনো কথা বলতে পারে না, বাচ্চাকে ফাঁসি দে, ফাঁসির কষ্ট এর দোলা রায় হয়ে গেছে, এর ফাঁসির কষ্ট দিয়ে দোলাই। ওই টাইমে বিদেশ থেকে রুশি আসছে, রুশির সাইজ আর গলার সাইজ মিলে না, দিলে ডাইরেক্ট আসে যা। হাকিমের কাছে গিয়ে হাকিম মহাশয় যে রুশি আর যে গলা, গলা চিকন রুশি মুড়া, এটা ফাঁকি দিয়ে দেব না। হাকিম যা এই রুশির সাইজে এই এলাকার মধ্যে আমার রাজত্বের মধ্যে যার গলা আছে হেরে বেরোবে। ওই একটা ওই সানবী সাহেবের মুড়ি তেলের কথা যে ঘি খাইছে গার, এর গার হয়েছিল মুড়া, ওই রুশি লোক একটা ফিট মুরব্বীর কথা না বললে এইরকম রশির সাইডে যার গলা তারে দইরা নিয়ে আশা করি থানবী সাহেবের মুড়ি তেলের বদলে ঘি খাইছে, খায়া শরীর মোড়া বানাইছে, গাঢ় মোড়াইছে, রশি দিছে একদম ওকে। ফাঁসি কারে দিব, ফাঁসির কাজটি নিয়ে শুনাইব। ওই মুহূর্তে আমাদের দেশ জিজ্ঞাসা করে তোর কোন শেষ ইচ্ছা, জিজ্ঞাসা করি কিনা? এরা জিজ্ঞাসা করে তোর কোন শেষ ইচ্ছা আছে? ওই মুহূর্তে আছে একটা শেষ ইচ্ছা, ফাঁসি তো দিবা, আমার প্রিয় মুর্শিদের সাথে একটু দেখা করতে চাই। তোমার শেষ ইচ্ছা হচ্ছে ওইটা, আমার মুর্শিদের সাথে একটু দেখা করতে চাই। মুর্শিদের টাকায় আনছে, কে তোর মুর্শিদ? কইব আশরাফ খান সাহেব। আশরাফ খান সাহেব আসছেন, আসার করে টাইম দেখো হুজুর আপনি কইছিলেন যে যে দেশে তেল আর ঘিয়ের দাম সমান ওই দেশে কোনো হিংসা না। ও হুজুর আমি আপনার কথা শুনছিলাম না, আজকে ফাঁসি আমার। হুজুরে কই দাঁড়া, হুজুরের একটা শেষ রাতের মায় আছে, কতরে ফাঁসি তো দিয়েই নিল, রায় হয়ে গেছে। তখন গলার মধ্যে ফাঁসি লাগায় হারাইব, ওই সময় আমি যা করার করু, তুই খালি করবি আমারে ফাঁসি দেব, আমারে ফাঁসি দেব, তোর কেমন চিনি না, আর যা করার কি করু আমি করু। ফাঁসির গলা রশি গিরি, দেখো আমারে ফাঁসি দেব, আমারে ফাঁসি দেব। হুজুর না রে বাবা হেরে দিস, আমারে দে বাবা, হেরে দিস আমারে দে। বুঝলে ফাঁসির চাকরির মধ্যে লাগিয়ে গেছে, একজনকে আমারে দেবো আর একজনকে আমারে দেবো। এদিকে জল্লাদ এইবার হাকিমের কাছে গিয়ে হাকিম মহাশয় আপনি কারো ফাঁসির রায় দেওয়ার কথা বলছেন? এরা তিন মুড়ি দুজনে লাগিয়ে গেছে, হুজুরে তো হুজুরে ফাঁসি দিব, মুড়ি দিব আমি ফাঁসি দিব। কি ব্যাপারটা তো লাগছে, আসলে দেখি কি ব্যাপার। হাকিম সাহেব আসছে, আসার পরে কি ব্যাপার এরকম করতেছেন কে? হাকিম সাহেবের কথাই শুনে না, আমারে দাও হুজুরে তো আমারে দাও, দুইজনের সম্পর্ক। হাকিম সাহেব আরে বাবা কি হচ্ছে একটু কম আমারে দাও। তো তাকায় ও হাকিম সাহেব আপনি আসছেন, ঘটনা কি করবো আপনি কোন আমার ফাঁসি দেওয়ার জন্য? আরে ঘটনাটা আমার একটু কন্যা শুনি। ও ঘটনা হয়েছে আমি একটু কিছু সময় আগে জানতে পারছি এই মুহূর্তে এই রশির মধ্যে যে ফাঁস লাগবো এই জান্নাতে যাইব। সুবহানাল্লাহ। বাচ্চা তো কয় কি এই জান্নাত আমারে বেফা তোরে দেওয়ার দরকার নাই, আমারে দে। যেই দেশে কোরআনের আইন নাই সেই দেশে কোনো ইনসাফ নাই, সেই দেশে কোনো ইনসাফ
আমাদের কোরআনের কাছে যাওয়ার দরকার আছে কিনা? আজকে সুদ ঘুষে ছেয়ে যাচ্ছে এলাকা, সুদ ঘুষে পড়ে যাচ্ছে। এক মহিলা তার ছেলেকে হাদিস শরীফ কিন্তু এক মহিলা তার ছেলে মৃত্যু সজ্জার অবস্থা, মহিলা মানছে আল্লাহকে, যদি আমার ছেলেটাকে তুমি ফিরাইয়া দাও তাহলে আমি 1 কেজি গু খাবো। কি খাবো? কি খাবো? 1 কেজি গু খাবো। আল্লাহ, গু খুব খাইতে মজা নাকি? হ্যাঁ, ওই মহিলা এইরকম যখন একটা মানতি করলো, আল্লাহ রাব্বুল আলামিন মহিলার ছেলেটাকে ফিরাইয়া দিল। বেঁচে গেল ছেলেটা, কিন্তু মানতি করেছে ছেলে যদি বাঁচে তাহলে 1 কেজি গু খাইব। মহিলা আপনাদের এই গাউসুল আজম মসজিদের ইমাম সাহেবের কাছে হাজির হইল। হুজুর গো, ছেলে যখন ফুটেছিল মেনেছিলাম ছেলে যদি বেঁচে যায় 1 কেজি গু খাবো, কিন্তু নিজে যে গন্ধে গু পায়খানা করি আমার পক্ষে খাওয়া সম্ভব। অনেক চেষ্টা করেছি হুজুর খাওয়ার জন্য, কিন্তু খাইতে আমার পক্ষে সম্ভব হয় না। হুজুর গো, আমার একটা ফয়সালা দেন, আমি কি করতে পারি হুজুর? ওই মুহূর্তে হুজুর বলে দিল, মা গো মা, যাও যাও, তোমার এলাকায় নাম করা সুদখোরকে তার ঘরে যাইয়া সে যখন ভাত খাবে ওই সময় তার হাত থেকে একটা লোকমা ভাত, একটা লোকমা তুমি খেয়ে নিবা। তোমার 1 লোকমা সুদ খাওয়ার হাতের ভাত ওই তোমার 1 কেজি গুড়ের সমান হয়ে যাবে। মহিলাকে খাইছে, খায়া যে মানটি ছিল ওই মানটি কি হলো? পরিশোধ হয়ে গেল। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি নিজের গু খায়। কি খায়? কি খায়? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ বলেন, আমি সুদকে করেছি হারাম, ব্যবসাকে করেছি হালাল। এখন দেখা যায় সুদের ব্যবসা বড় মজা। সুদি লুঙ্গি লাগায়, ইস্তারি ওরা লুঙ্গি লাগায় কুলিয়ে আর খায়। জিগায় কি এ করে? কি কিছু করে না, মজার খানা খায়। এই জন্য আল্লাহ যেন আমাদেরকে সুদ থেকে, গু খাওয়া থেকে, হারাম থেকে হেফাজত করে বলুন আমিন। আমি সুদ বলি না, বলি গু। এটা ঘুরে হলে গুই নাকি? আল্লাহ যেন আমাদেরকে গু খাওয়া থেকে হেফাজত করে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার বাবা, আমি আমার আলোচনায় চলে যাই, দীর্ঘ সময় হয়ে গেছে, আর আপনাদের কি কষ্ট দিচ্ছি না। ওই ছেলে বাদশার কাছে আইসা বলছে, বাদশা মহাশয়, আমি তো জীবিত, আপনি যে সৈন্যবাহিনী পাঠাইছেন আমার বাঁচাইয়া দিছে আমার। আরো জোরে বলুন আমার। বাদশা মন্ত্রী পরিষদের সম্মেলনে ডাক দিল, এই ছেলে তো পয়সা আইসা করছে, যা ওর এই মুহূর্তে পানির মধ্যে ডুবাই, আমার নদীর মধ্যে নৌকা দিয়ে নিয়ে যাইবে, পানির মধ্যে ছেড়ে দিবি সাগরের মধ্যে, ওইখানে কাজ করে থাকবে। দেখা গেছে নৌকা দিয়ে নিয়ে গেছে, ওই জায়গায় যাওয়ার পরে ছেলেটা পানির উপরে সুন্দর দাঁড়ায় আছে, লোকগুলার দুইটা ঢেউয়ের মধ্যে পয়সা ছিটিয়ে দিচ্ছে। ছেলেটা সুন্দর করে বাচ্চার কাছে আসবে, তোর বাচ্চা আমি তো হাসি তুমি 1000 সৈন্য পাঠাইতে পারো গো বাদশা, আমার আব্দুল্লাহ বিন তামিম রে তুমি মারতে পারবা না গো বাদশা। আমি একটা কৌশল শিখাইয়া দেই, এই যে আমার কাছে তীর আছে, ওই তীরটা তোমার দিচ্ছি গো বাদশা। ওই তীরটা নিয়া 1000 মানুষের সামনে ঘোষণা দিয়া আমার দিকে তুমি ছুড়বা। ওই মুহূর্তে যদি ওই তীরটা আমার গায়ের মধ্যে লাগে, আমি আব্দুল্লাহ বিন তামিম শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। বাদশা তাই করল। খোলা ময়দানের মধ্যে 1000 মানুষকে একত্রিত করে বাদশা
ওই ছেলেটাকে ওই জায়গার মধ্যে শুলে চড়াইল, খেজুর গাছের মধ্যে চড়াইয়া বাদশাহ নিজে তীর নিক্ষেপ করবে। ছেলেটা বলে দিল, তীরের মধ্যে যখন নিক্ষেপ করবা তখন তুমি বলবা বিসমিল্লাহি বিসমিল্লাহি রহমানির রহিম। এই বিসমিল্লাহ বলে তুমি তীরটা আমার দিকে ছুড়বা, ওই তীরটা আমার মধ্যে লাগতে দিলে আমি শহীদ হতে দেরি হব। আমার বাবারা ভাইরা বাদশাহ তাই বলল বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই আব্দুল্লাহ বিন তামিমের উপরে ওই তীরটা নিক্ষেপ করতে দিবি। আব্দুল্লাহ বিন তামিমের তাফসীরের মধ্যে আছে কানে লুটি দিয়ে ঢুকলো, ওই পাশ দিয়ে চিকন তীরটা বের হয়ে গেল, ছেলেটা সাথে সাথে শহীদ হয়ে গেল। হাজার হাজার মানুষ চতুর্দিকে তাকায়া দেখে যে ছেলেটা এমন ভাবে শহীদ হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়া। ওই লোকগুলার বলে, ও বাদশাহ, যে আল্লাহর নামে তুমি ছেলেটাকে শহীদ করেছো আমরা ওই আল্লাহর উপরে ঈমান এনে ফেললাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, হায়রে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। বাদশাহ তাকাতে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা নবিউল্লাহর উপর ঈমান এনে ফেলল। বাদশাহ তাকায়া দেখে লোকগুলা ঈমান থেকে দূরে সরানো যাচ্ছে না। গভীর খেয়ালে বাবা আমি তুমি কেমন মুসলমান হলাম, ওই লোকগুলা কেমন মুসলমান হয়েছিল। বাদশাহ ডাকে বলল, মন্ত্রী পরিষদ, এই মুহূর্তে এই জায়গার মধ্যে একটা গর্ত করে বিশাল একটা আগুনের কুণ্ডলী বানাও। ওই আগুনের কুণ্ডলীর মধ্যে প্রত্যেকটা লোককে নিক্ষেপ করো, পুরাইয়া পুরাইয়া তোমরা মেরে ফেলো। আমি বাদশাহ এখানে বসে বসে এই দৃশ্য দেখতে থাকবো। ওই মুহূর্তে আমার বাবা ভাইরা আগুনের কুণ্ডলী করা হলো, বিশাল আগুনের কুণ্ডলী, ধাউদাও আগুন। ওই আগুনের মধ্যে যখন একজন একজনকে নিক্ষেপ করা আরম্ভ করলো, বাদশাহ বলছে হয়তো আমার উপর ঈমান আন, নয়তো এই আগুনের মধ্যে পড়তে হবে। লোকগুলো লাগে বলে, বাদশাহ রে জীবন চলে যাবে তারপরেও তুমি বাদশার উপরে ঈমান আনলো না। ওই মুহূর্তে একটা একটা লোক করে আগুনের মধ্যে লাফায়া লাফায়া পড়া আরম্ভ করলো। আমার বাবারা মায়েরা, ওই লোকগুলার কেমন মুসলমান ছিল রে বাবা, তুমি আমি কোন ক্লাসের মুসলমান। আজকে এই মাহফিলের মধ্যে আরামের বিছানাকে ছেড়ে দিয়ে আসতে নিজের মধ্যে বিজা লাগে। ওই মুসলমান গুলা কেমন মুসলমান ছিল, এক একটা লোক নিজের জীবন আগুনের মধ্যে লাফায়া লাফায়া দিতে দ্বিধা করলো না। ওই মুহূর্তে তাফসীরের মধ্যে আসছে ছোট্ট একটা দুধের শিশুকে নিয়ে মা আগুনের কাছে একবার যায় আর একবার পিছনের দিকে চলে আসে, যে আগুনের মধ্যে আমার ছোট্ট শিশুটাকে